ছাদ বাগানের অনেক ধরনের ক্ষতি হয়। একদিকে ছাদ বাগানে গাছের বৃদ্ধি যেমন মনের মতো হয়, অন্যদিকে অনেক অংশে গাছ মারা যায় গাছের শিকড় পচাজনিত নানা ধরনের সমস্যার নিয়ে। আজকের ভিডিওতে আমি দেখাবো বর্ষাতে টবের মাটিতে চমকপ্রদাহ তথ্য পেতে, চমকপ্রদাহ ফলাফল পেতে এবং টবের মাটিতে গাছ যাতে না মারা যায় তার জন্য একটি বিশেষ সার সম্পর্কে আলোচনা করব, যেটি প্রত্যেকটি ছাদ বাগানির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা উচিত। প্রত্যেকটি ছাদ বাগানি আজকে এই ভিডিওটি দেখলে অবশ্যই অনেক উপকার হবে। তাই আসুন আজকের ভিডিওটি দেখতে থাকুন। ছাদ বাগানে বর্ষাতে গাছ ভালো রাখার যে রেমিডিয়াল বা উপকারী তথ্য নিয়ে আমি কথা বলবো, ভিডিওটি না স্কিপ করে দেখতে থাকুন। টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। দেখুন, বর্ষাকাল, আকাশে যখন তখন বৃষ্টির ঘনঘটা দেখা যাচ্ছে। আর এই সময় আমাদের টবের আম গাছ বা টবের যে কোনো ফল গাছ যাতে কোনো প্রকার হার্মফুল বা ক্ষতিকারক পদার্থের সমস্যার মধ্যে না পড়ে গাছ মারা যাতে না যায়, তার জন্য আপনাকে একটি বিশেষ প্রক্রিয়াকরণের মাধ্যমে গাছকে বাঁচিয়ে রাখতে হবে। আর এই পদার্থটি গাছের হিউমাসের পরিমাণ প্রচুর পরিমাণ বাড়ায়। টবের মাটিতে যদি কোনো রকম হিউমাসের পরিমাণ কমে যায়, সেই হিউমাসের পরিমাণকে সঠিকভাবে নিয়ে আসে। অন্যদিকে গাছের শিকড় পচা সমস্যা বিশেষ করে বর্ষাকালে হয়, সেটি সমস্যাকে সমাধান করে। আর এটি হলো কালো সোনা হিউমিক অ্যাসিড। অনেকে এটাকে ব্ল্যাক ডায়মন্ডও বলে। অর্থাৎ এর কাজ এত ভালো যে এটিকে অনেকে ব্ল্যাক ডায়মন্ড নামে চেনে। এটি বর্ষাকালে যদি আপনি সঠিকভাবে গাছের গোড়াতে ব্যবহার করেন তাহলে অত্যন্ত ভালো কাজ পাওয়া যাবে। এবারে এটি ব্যবহার করলে কি কি কাজ হয় সেটি তো আপনাদের বলেছি, আবার একটু বলি। আপনার ছাদ বাগানে ধরুন টবের মাটি বর্ষাতে ভিজে আছে, অর্থাৎ মাটিটা একটু স্যাঁতসেঁতে অবস্থায় আছে। এই সময় আপনি দেখছেন আপনার গাছটি একটু ঝিমিয়ে পড়ছে। যদি এমন অবস্থা আপনি দেখেন তাহলে আপনি তৎক্ষণাৎ কোনো চিন্তাভাবনা না করে এই ধরনের হিউমিক অ্যাসিড আপনি গাছের গোড়াতে দেবেন। এবার কথা হলো, হিউমিক অ্যাসিড তো গাছের জলে গুলে দিতে হয়, তবে এখন কেন এভাবে শুকনো অবস্থায় দিতে বলছি? প্রথমেই বলছি, বর্ষাকাল, টবের মাটি কিন্তু অবশ্যই ভিজে মাটিতে আর নতুন করে জল একদম দেব না। তাই এই সময় এই হিউমিক অ্যাসিড এভাবে কিন্তু গাছের চারিদিকে কিন্তু ছড়িয়ে দেবো, এতে ভালো কাজ পাওয়া যাবে। বিশ্বাস করুন, এই হিউমিক অ্যাসিড মাটিতে হিউমাসের পরিমাণ বাড়ায়, প্রচুর পরিমাণ উপকারী পদার্থ গাছকে দেয় এবং এক কথায় গাছের মাটিকে হিউমাসের পরিমাণ বাড়াতে বা হিউমাস উৎপাদন করতে অনেক সাহায্য করে। এই হিউমাস গাছের মাটিকে খাদ্য প্রক্রিয়াকরণে সাহায্য করে। তাই এটি গাছের মাটিতে আরও ভালো করে, আমার থেকে আরও ভালো করে আপনি দিতে পারেন। তবে বর্ষাকালে একদমই কিন্তু কোনোভাবে জল দেওয়া যাবে না। অপরদিকে যদি গাছের গোড়াতে শিকড় পচা সমস্যা হয়ে থাকে, এই হিউমাস টবের মাটি ভেদ করে মাটির নিচে গিয়ে অনেক সময় কারেকশান করে দেবার কিন্তু চেষ্টা করে। অর্থাৎ গাছের শিকড়ে যাবতীয় সমস্যার সমাধান কিন্তু এই হিউমিক অ্যাসিড বা কালো সোনা ব্ল্যাক ডায়মন্ড এটি কিন্তু করতে পারে। এই হিউমিক অ্যাসিড আপনি জলে গুলেও ব্যবহার করতে পারেন, তবে এটি বর্ষাকালে জলে গোলার প্রয়োজন নেই। এই হিউমিক অ্যাসিড জলে গুলে দিলে আপনি দেখবেন একদম কালো হয়ে যাবে। এবং এটি আপনি যদি বলেন যে কোথায় পাবেন, তাহলে যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে আপনি পেয়ে যাবেন, যে কোনো বড় ফার্টিলাইজারের দোকানে কিন্তু আপনি পেয়ে যাবেন। আমি কিন্তু এক কন্টেনার কিনেছিলাম এবং এমন এক কন্টেনার কিনলে আপনার কয়েক বছর চলে যাবে, কারণ খুব সামান্য পরিমাণ দিতে হয়। এটি কিন্তু ছাদ বাগানে গাছের জন্য অত্যন্ত দরকারি, অত্যন্ত দামি, অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি জিনিস। তাই যে কোনো ছাদ বাগানে বর্ষাতে টবের মাটিতে যাতে কোনো প্রকার হিউমাসের পরিমাণ না কমে যায়, তার জন্য হিউমিক অ্যাসিড বা ব্ল্যাক ডায়মন্ড এটি ব্যবহার করা উচিত। যে সমস্ত গাছে ফল আছে, যেমন এখন এই যে ড্রাগন গাছগুলোতে ফল আছে, ড্রাগন গাছের গোড়াতে একটু হিউমিক অ্যাসিড আপনারা অবশ্যই দিয়ে দেবেন।
কয়েকদিন আগে যেহেতু আমি আমার এই গাছের গোড়াতে হিউমিক অ্যাসিডগুলো জল দিয়েছিলাম, তাই এখন আপনাদের সামনে দেখাতে পারলাম না। কিন্তু আপনারা অবশ্যই গাছে এই সময় হিউমিক অ্যাসিড আবশ্যিকভাবে ব্যবহার করবেন। যখন গাছে ফুল আসে তখন হিউমাসের পরিমাণ অনেক দরকার হয়, আর মাটিতে হিউমাসের পরিমাণ কমে গেলে গাছের সেই ঘাটতিটা থেকে যায়, অনেক সময় এর জন্য ফুল ড্রপের মতো সমস্যা হয়ে যায়। তাই হিউমিক অ্যাসিডের মতো গুরুত্বপূর্ণ জিনিস আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, এইভাবে ছাদ বাগানে মাটিতে হিউমিক অ্যাসিড মিশ্রিত জল বা সরাসরি হিউমিক অ্যাসিড ছড়িয়ে দিয়ে গাছের উপকারী পদার্থগুলোর পরিমাণ বাড়িয়ে দিন এবং গাছ মরণাপন্ন দশার হাত থেকে বাঁচান। আজকের ভিডিওটি এই পর্যন্ত, আশা করি বোঝাতে পেরেছি। আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।